দুই প্রীতি ম্যাচে প্রথমটায় মালদ্বীপের কাছে হেরে গিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে তপু রাকিবদের 1-0 গোলে হারিয়েছে দ্বীপের দেশটি। হারলেও ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। তবে দিন শেষে জয় পরাজয়ের হিসেবে ব্যর্থ হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে বাংলাদেশের জয়ের স্বপ্নে মাঠে আসে সমর্থকরা, কিন্তু তাদের হতাশ হয়ে ফিরতে হয়। ফলে খেলা শেষে সমর্থকদের আক্রোশের মুখে পড়েন খেলোয়াড়রা। প্রত্যাশিত ফলাফল না পেয়ে খেলোয়াড়দের দুহুদনি দেন সমর্থকরা। এরপর কোচের পদত্যাগ এবং নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। বাংলাদেশি ফুটবল আল্ট্রাস নামের সমর্থক গোষ্ঠী এর নেতৃত্ব দেন। এমন সময় আল্ট্রাসের একজন সদস্য একটি গণমাধ্যমে বলেন, বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান জিকো তাদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেছেন। আল্ট্রাসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি অফসাইডকে জানান, জিকো তাদের 3 সদস্যকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন ও বাজে ভাষা ব্যবহার করেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিকোর বিপক্ষে বেশ সমালোচনা হচ্ছে। এই বিষয়ে অফসাইডের পক্ষ থেকে জিকোর সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি ভুল বুঝাবুঝি হয়েছে বলে জানান তিনি। জিকো বলেন, ওরা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সাপোর্ট দিয়েছে। ওরা অনেক আশাবাদী ছিল আমরা ম্যাচটা জিতবো, কিন্তু জিততে পারিনি। ম্যাচের শেষে ওরা আমাদের বাসের সামনে এসে স্লোগান দেয়, তখন আমি তাদের থামস আপ দেখাই, কিন্তু ওরা এটাকে খারাপ অঙ্গভঙ্গি হিসেবে ভেবে নিয়েছে, কিন্তু আসলে তা নয়। আমরা হয়তো হেরেছি, তাই সমালোচনা হয়েছে, কিন্তু আমরা সবসময় সমর্থকদের জন্য খেলবো, দেশের জন্য খেলবো, জয়ের জন্য খেলবো। এরপর সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার চেষ্টার কথা জানান জিকো। তিনি বলেন, সমর্থকদের আমরা ভালো ও খারাপ সবসময় আমাদের সাথে চাই। সবাইকে নিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চাই। ম্যাচ হারলে তো খেলোয়াড়দের খারাপ লাগে। আমি এমন কোনো অঙ্গভঙ্গি করিনি যাতে কারো খারাপ লাগে। আমি শুধু থামস আপ দিয়েছি। আমি এটা বুঝাতে চেয়েছি যে পরবর্তী ম্যাচে আমরা একটা কামব্যাক করব। উল্লেখ্য, 2022 সালে সাফের সেমিফাইনালে খেলে বাংলাদেশ। সে আসরের সেরা গোলকিপার নির্বাচিত হন জিকো। তবে এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে নিষেধাজ্ঞার পরে দল থেকে জায়গা হারান তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে এখন একাদশের জায়গা পাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে এর মধ্যে তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ নিশ্চয়ই তার জন্য কোনো সুফল বয়ে আনবে না। একই সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সম্পর্কের টান পোড়ানোও নিশ্চয়ই সুখকর কোনো বার্তা দেবে না। তাই জিকোর চাওয়া সমর্থকরা সঠিকটা বুঝুক। তিনি কাউকে উদ্দেশ্য করে অশ্লীল কোনো অঙ্গভঙ্গি করেননি। তবে আল্ট্রাসের দাবি, জিকো তাদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও বাজে ব্যবহার করেছেন। তাই এবার দেখার বিষয় খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে তৈরি হওয়া এই বিরোধ কিভাবে নিষ্পত্তি হয়। সাইদ ইবনে শামস, অফসাইড।